মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি কি আমার শুনতে পাচ্ছ? ও মধুসূদন দাদা, আমার খুব ভয় করছে। মা যে বললো তোমাকে ডাকলেই তুমি আসবে, আসছো না কেন? ও মধুসূদন দাদা, আমার যে খুব ভয় করছে। ভয় নেই গোপাল, আমি তোমার সাথেই আছি। কোথায় কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না গো। কোথায় তুমি মধুসূদন দাদা? আমি তো তোমার সামনেই, তাকিয়ে দেখো। তুমি কি আমার মধুসূদন দাদা? হ্যাঁ, আমি তোমার মধুসূদন দাদা। এখন বলো তো, কেন তোমার ভয় করছে? হ্যাঁ, এই জঙ্গল তো কেমন থমথমে, নির্ঝুম। ও, তোমার নীরবতায় ভয়? আর ভয় করছে না। আমি কি তোমার সাথে একটু খেলতে পারি? তুমি পাঠশালায় যাবে না? গুরুমশাই তোমার জন্য অপেক্ষা করছেন। এখন তো খেলার সময় নয় গোপাল। শোনো শোনো, যখন যে কাজ তখন সেই কাজ করবে। খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া, মনে থাকবে? থাকবে মধুসূদন দাদা। তাহলে চলো, তোমাকে তোমার পাঠশালায় পৌঁছে দিয়ে আসি। চল। আমার পড়া শেষ হয়ে গেলে তুমি কি আমার সাথে খেলবে মধুসূদন দাদা? খেলবো, এখন চলো। তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকো। আমি যার হাত ধরি শক্ত করেই ধরি। ভয় নেই তোমার, হাত ছাড়বো না যতক্ষণ তুমি না ছাড়বে। এখন চলো। মা, ও মা, শোনো না, আজ মধুসূদন দাদার সাথে দেখা হয়েছিল। সত্যি? হ্যাঁ গো, সত্যি মা। আমরা কতক্ষণ খেললাম, আমার আসতে মোটেই ইচ্ছে করছিল না। মধুসূদন দাদা কি ভালো। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য বাবা। তুমি তুমি কাঁদছো কেন মা? আনন্দে আনন্দে বাবা। যাক, আর আমার চিন্তা নেই। যার মধুসূদন দাদা আছে তার আর ভয় কি? আমি কাল দাদাকে আমার বাড়িতে আসতে বলবো। দেখো তোমার দাদা তোমার কথা রাখে কিনা। মধুসূদন দাদা, মধুসূদন দাদা, কোথায় তুমি? কোথায়? কাছে এসো না, আমার খুব ভয় করছে। মধুসূদন দাদা, তুমি তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে। মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি এখনো আসছো না কেন? তুমি কি আর আসবে না গো? ও মধুসূদন দাদা। বাঘ, আমাকে বাঁচাও মধুসূদন দাদা। নরম কচি মাংস, কতদিন খাইনি। মধুসূদন দাদা, তুমি আসো না। কোথায় তুমি? আসো না। সুস্বাদু মাংস। এটা আমার শিকার, একে ছেড়ে দে। আমি একে আগে দেখেছি, এ আমার। এটা আমার অঞ্চল, আমি ওকে খাবো। আমার সাথে যুদ্ধ কর, যুদ্ধে যে জিতবে সেই ওকে খাবে। ঠিক আছে, চলে আয়। তুমি এসেছো মধুসূদন দাদা, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম। তুমি এত দেরি করলে কেন? তুমি না এলে এই বাঘ ভাল্লুক আমাকে খেয়ে ফেলতো, জানো? কত দেরি করে এলে তুমি। আমি থাকতে তোমার কিছুই হতো না, আমি তোমার পাশেই ছিলাম, তোমাকে দেখছিলাম। দেখছিলে? যখন দেখলাম তুমি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে হাউ হাউ করে কাঁদছো, তখন আমি আর থাকতে পারিনি। এটা তুমি কেন করলে মধুসূদন দাদা? আমাকেও তো দেখতে হবে না, যাকে আমি ভালোবাসি সে আমাকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে। ভালোবাসার পরীক্ষা গোপাল, ভালোবাসার পরীক্ষা। তুমি খুব দুষ্টু, আর কোনোদিন আমাকে পরীক্ষা করবে না। না, আর কোনোদিনও তোমাকে পরীক্ষা করব না। এখন চলো, পাঠশালায় দেরি হয়ে যাচ্ছে। চলো। তোমার পাঠশালা এসে গেছে গোপাল, এবার আমার হাত ছাড়ো। মধুসূদন দাদা, আমার সাথে চলো না আমার পাঠশালায়। আমি তো রাখাল, গরু চড়ানো আমার কাজ, তোমার কাজ পড়াশোনা করা। যাও, ফেরার পথে দেখা হবে। আজ এত দেরি হলো গোপাল? গুরুমশাই, আর জঙ্গলে আমাকে বাঘ আর ভাল্লুক তাড়া করেছিল।
আমার মধুসূদন দাদা বাঘ আর ভাল্লুককে তাড়িয়ে আমাকে নিয়ে পাঠশালায় পৌঁছে দিল। গোপাল, শিক্ষার অপর নাম হলো সত্য। তুমি অসত্য বলছো। এই জঙ্গলে বাঘ ভাল্লুক নেই। তুমি তোমার কল্পনায় গল্প বানিয়ে আমাকে শোনালে, আর কোনোদিন এই ধরনের মিথ্যা গল্প বলবে না। যাও, বসো। তোমার ওই মধুসূদন দাদাটা কে? সর্বশক্তিমান হ্যাঁ হ্যাঁ, আমার মধুসূদন দাদার শক্তি সবার থেকে বেশি। শোনো বাবারা, কাল আমার পিতার বাৎসরিক কাজ। আমার এই পিতৃদায় থেকে তোমাদেরই উদ্ধার করতে হবে বাবা। জানি গুরুদেব, আপনি তো শিক্ষার বিনিময়ে অর্থ নেন না। আপনার পিতৃদায় আমাদের। আপনি নিশ্চিন্তে থাকুন, কাল আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে দেব। ধন্যবাদ। মা, কাল গুরুদেবের পিতার বাৎসরিক, সবাই কিছু না কিছু দিচ্ছে। আমি কি দেব বলো তো? বাবা, আমি গরিব মানুষ, ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। আমি কি দেব বাবা? তুমি বরং তোমার মধুসূদন দাদাকে বলো, ও নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক বলেছ মা, মধুসূদন দাদা ঠিক কিছু একটা করবেই। দেখো না মধুসূদন দাদা, আজ আমার গুরুদেবের বাবার বাৎসরিক কাজ, সবাই কিছু না কিছু দিচ্ছে। মাকে বললাম, মা বলল তোমার কাছে চাইতে। মায়ের কাছে দেবার মতো কিছুই নেই। আমার কাছে কিছু নেই। আমি রাখাল মানুষ, গরিব মানুষ। এই বাঁশি আর একটা ঘটি আর এই গরু ছাড়া আমার কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, একটা কাজ কর, আমি আমার এই সাদা গরুর দুধ তোমায় 1 ঘটি দিচ্ছি। তুমি এই ঘটি ভর্তি দুধ তোমার গুরুদেবকে দেবে পুজোয় কাজে লাগানোর জন্য, ঠিক আছে? খুব ভালো। দীর্ঘায়ু হও। এই গোপাল কত বড় ঘটিতে দুধ এনেছে দেখ। এটা কি করে সম্ভব? আরে এ কি জাদু ঘটি? দুধ তো শেষই হচ্ছে না। ব্যাটার পেটে পেটে এত। গোপাল, এই ঘটি তোকে কে দিয়েছে? আমার মধুসূদন দাদা। কোথায় থাকে তোর ওই দাদা? আমাকে নিয়ে যাবি? হ্যাঁ গুরুদেব, চলুন। এই এখানে গাছের গুড়িতে আমি আর আমার মধুসূদন দাদা বসে গল্প করি। ডাক, ডাক তোর মধুসূদন দাদাকে, ডাক। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি একবার এসো না। আমার গুরুদেব তোমার সাথে দেখা করতে চাইছেন, আসো না একবার। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। খালি মিথ্যে কথা। মধুসূদন দাদা বলে কেউ নেই গুরুদেব। ওই ঘটিটা কোথা থেকে চুরি করে নিয়ে এসেছে। না, আমি চুরি করিনি গুরুদেব। এই ঘটি আমাকে আমার মধুসূদন দাদা দিয়েছে। তুমি এসো না মধুসূদন দাদা, আমার গুরুদেব আমাকে চোর বলছে। তুমি এসে আমার গুরুদেবকে বলো এই ঘটিটা তুমি আমাকে দিয়েছো। মধুসূদন দাদা, একবার এসো না। কই তুমি? সবাই আমায় চোর বলছে। ওই তো আমার মধুসূদন দাদা। আমার দাদা খুব সুন্দর বাঁশি বাজায়। দাদা, তুমি দেখা দিচ্ছ না কেন? তুমি সামনে এসো না মধুসূদন দাদা। গোপাল, গোপাল, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না, কারণ আমাকে দেখতে হলে শিশুর মতো বিশ্বাস লাগে। তোমার সরল বিশ্বাস আমাকে তোমার কাছে টেনে এনেছিল। আর গুরুদেব, এ জন্মে আপনার আমায় দেখা হবে না, আপনাকে বহু জন্ম অপেক্ষা করতে হবে। সবাই চলে গেলে তুমি আবার আমার কাছে আসবে তো মধুসূদন দাদা? আসবো গোপাল, আমি এখন আসি গোপাল। গোপাল, গোপাল, তুই ধন্য গোপাল, তুই ধন্য। আমাদের আমাদের ক্ষমা করো গোপাল, ক্ষমা করো আমাদের।